হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ সুজন ইনফো এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। গ্রাফিক্স ডিজাইন সম্পূর্ণ কোর্স 2-এ আজকে আমি ফাইল মেনু নিয়ে আলোচনা করব। তো এটা দেখানোর জন্য আমাকে ফটোশপের লেটেস্ট ভার্সন ফটোশপ সিসি প্রোগ্রামটি ওপেন করতে হবে। আমরা ফটোশপ প্রোগ্রামটি ওপেন করলাম। ফটোশপ প্রোগ্রাম আসলে ইমেজ এডিটিং প্রোগ্রাম। এখানে দুইভাবে কাজ করা যায়। একটি হলো নতুন কোনো ইমেজ তৈরি করা যাবে এবং অথবা পূর্বে তৈরি করা কোনো ফাইল ওপেন করেও কাজ করা যাবে। আজকে আমি আপনাদের দেখাবো নতুন ইমেজ কীভাবে তৈরি করতে হয়। নতুন ইমেজ তৈরি করার জন্য প্রথমে ফাইল মেনুতে গিয়ে নিউয়ে ক্লিক করতে হবে। নিউয়ে ক্লিক করার পরে আপনার নতুন একটি ডায়লগ বক্স দেখতে পাবেন। এখান থেকে আপনারা যে ইমেজটি তৈরি করবেন সেই ইমেজের নাম এখানে দিতে পারেন বা ইমেজটি সেভ করার সময়ও দিতে পারেন। তো আমরা প্রথমেই ইমেজটির নাম এখানে দিই। সাপোজ মনে করেন আমরা 001 নামে একটি ফাইলটি সেভ করে রাখবো। তো এখান থেকে আপনাদের কোন সাইজে ইমেজটি তৈরি করবেন সেই সাইজটি এখানে দিবেন। তারপর আপনাদের এখানে দেওয়া আছে পিক্সেল। আপনারা চাইলে ইঞ্চিতেও করতে পারবেন, ইঞ্চিতে, সেন্টিমিটারে, মিলিমিটার এগুলোতে ইমেজ তৈরি করতে পারবেন। তো আমরা পিক্সেলে ইমেজটি তৈরি করব। তো এখানে হাইট দেওয়া আছে দেখেন 1200 এবং ওয়াইড দেওয়া আছে 500, রেগুলেশন দেওয়া আছে 300। আপনারা ইচ্ছুক এখান থেকে কম বেশি দিতে পারবেন। তো আমি যেহেতু এটা দেওয়া আছে এটাই থাক। আপনারা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন, আপনার যেমন প্রয়োজন ঠিক তেমন আপনারা এখান থেকে দিয়ে সাইজটা ঠিক করে নেবেন। তারপর এখানে নিচে দেখেন এখানে বিভিন্ন কালার দেওয়া আছে। এখানে RGB কালার, গ্রে স্কেল কালার এবং CMYK কালার। আপনার এখানে কালারের খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আপনারা যদি কোনো কিছু প্রিন্ট করার জন্য তৈরি করেন তাহলে এখানে CMYK কালার ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে না আমি এটা প্রিন্ট করব না, এটা সাপোজ শুধুমাত্র আমার ওয়েবের জন্য ব্যবহার করব, তাহলে আপনারা RGB কালার তৈরি করবেন। RGB কালার তৈরি করবেন যেমন মনে করেন যে আপনারা একটি ফেসবুকে একটি কভার ফটো তৈরি করবেন, তার জন্য RGB কালার চয়েস করবেন। ইউটিউবের একটি প্রোফাইল পিকচার তৈরি করবেন, তার জন্য RGB কালার ব্যবহার করবেন। আর যদি মনে করেন কোনো ব্যানার তৈরি করবেন সেটা প্রিন্ট হবে, তাহলে অবশ্যই CMYK কালার ব্যবহার করবেন। তো আমি যেহেতু এটা আপনার দেখানোর জন্য একটি ইমেজ তৈরি করছি, যেহেতু আমরা RGB কালার ব্যবহার করছি, তো RGB কালার ব্যবহার করবো। এখানে ব্যাকগ্রাউন্ডটা কী হবে, ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে দেখেন হোয়াইট। আর তারপর আপনি এখানে কালার চালিয়ে দিতে পারেন, তারপরে ট্রান্সপারেন্টও করতে পারেন। তো আমি এখানে হোয়াইট দেওয়া আছে, হোয়াইটটি থাকবে। তারপর এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সাথে নতুন একটি পেজ চলে আসবে। তো যেহেতু আমরা একটি ইমেজ তৈরি করব, তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কালার সিলেক্ট করে দিব। আমি কালারটা নিয়ে আসি। কালার সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই কালারটাই দিই, দিয়ে এখান থেকে কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা এখানে সিলেক্ট হয়ে আছে, এটাকে ডিসিলেক্ট করে দেবেন। এখান থেকে সিলেক্ট থেকে ডিসিলেক্ট, দেখেন এটা ডিসিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা আবার এখানে যাব, গিয়ে এখান থেকে মার্কেটিং টুল ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে একটা বৃত্ত তৈরি করব। বৃত্ত তৈরি করার পরে আমরা আবার এখানে কালার দিব। আবার নতুন একটি কালার দিব। এখানে আমরা দেব রেড কালার, দিয়ে এখানে কালারটা পেস্ট করব। পেস্ট করার পর আবার এখান থেকে ডিসিলেক্ট করে দেব। দেখেন আমরা কিন্তু একটি বাংলাদেশের একটি ম্যাপ পতাকা তৈরি করে দিয়েছি। তো এই পতাকাটা তৈরি করলাম জাস্ট আপনার দেখানোর জন্য। আমি এই বাংলাদেশের পতাকাটা তৈরি করলাম। তো এখান থেকে আমি প্রথমে বলছিলাম ফাইল, এখান থেকে নিউ এর কাজ হচ্ছে এটা। তারপরে আমরা দেখব এটা জাস্ট ফাইলের কাজ, ঠিক আছে? কীভাবে ফাইল নতুন একটি ইমেজ এখান থেকে তৈরি করতে হয় নিউ ফাইল ওপেন করার পরে। ওপেন করে কীভাবে একটি নতুন একটি ফাইল তৈরি করতে হয় সেটাই আপনাদের দেখালাম। কীভাবে একটি ইমেজ তৈরি করতে হয়
সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। তো তারপর আছে দেখেন ওপেন। তো আমি এটা কেটে দিচ্ছি, এটা এভাবে থাকুক, কাটার দরকার নেই, কারণ এটা আমাদের নেক্সটে আবার কাজে লাগবে। তো এখান থেকে আমরা তারপর আছে দেখেন ওপেন। ওপেনে ক্লিক করলে আসলে আপনার ডেস্কটপে যে ইমেজগুলো আছে সেগুলো এখান থেকে ওপেন হবে। তো সাপোজ আমি এখান থেকে ওপেন করছি একটা, এবার যেটা ওপেন করবেন যে ইমেজটা সেটা ক্লিক করে এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এখানে নতুন একটি ইমেজ ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে ওপেনের কাজ। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ওপেন এর কাজটা কি। তারপর আছে দেখেন কি ওপেনের পরে আছে সেভ এজ। ওপেনের পরে আছে সেভ এজ, ওপেনের পরে আছে ওপেন এজ, ওপেন এজের পরে আছে দেখেন ক্লোজ। আমি ক্লোজ বাটনটার কাজটা কি আমি এটা দেখাবো। তো ক্লোজ বাটনের কাজটা হচ্ছে সাপোজ মনে করেন যে আমাদের এই ইমেজটাকে আমরা ক্লোজ করতে হলে এখান থেকে ক্লোজে ক্লিক করলে কিন্তু ইমেজটা ক্লোজ হয়ে যাবে। দেখছেন আপনারা, এটা হচ্ছে ক্লোজের কাজ। এবং ক্লোজ ওয়াল এর কাজটা হচ্ছে মনে করেন যে আপনার এখানে একবারে দুইটা প্রোগ্রাম ওপেন হয়ে আছে, দুইটা ইমেজ এখানে ওপেন হয়ে আছে। তো আপনাকে তার জন্য করতে হবে ক্লোজ ওয়াল দিতে হবে। ক্লোজ ওয়াল দিলে আপনার দুইটা ইমেজ দুইটাই এখান থেকে ডিসপ্লে থেকে চলে যাবে। সেটা হচ্ছে ক্লোজ ওয়ালের কাজ। তারপর হচ্ছে সেভ অ্যাজের কাজটা আমি আপনাদের দেখাই। সেভ অ্যাজের কাজটা হচ্ছে এখান থেকে সাপোজ মনে করেন যে আমার যে পতাকাটা আছে এটা আমি সেভ করব। সেভ করার জন্য আপনারা এখান থেকে যাবেন সেভে যাওয়ার পরে এখানে দেখেন ফাইলের নামটা আমি প্রথম দিয়েছিলাম, তো আপনারা এখানে নামটা আবার চেঞ্জ করতে পারেন। এখানে তিনটে অপশন দেখাবে, আপনি কোথায় সেভ করবেন, এটা ডেস্কটপে সেভ করবেন কি কোথায় সেভ করবেন সেটা প্রথমে সিলেক্ট করবেন। আমি যেহেতু ডেস্কটপে সেভ করবো সেটা এখানে ডেস্কটপ ক্লিক করছি। তারপরে এখান থেকে ফাইল নেম, আপনার ফাইলের নামটা কী নেমে সেভ করবেন, এখান থেকে আপনার নাম চেঞ্জ করে দিতে পারেন। তারপরে এখানে ফরম্যাট, কোন ফরম্যাটে আপনি ফাইলটা সেভ করবেন, এখানে অনেকগুলো ফরম্যাট আপনি পেয়ে যাবেন। তো এখানে দেখেন প্রথম আছে ফটোশপ ফরম্যাট বলতে এই ফরম্যাটটা হচ্ছে শুধুমাত্র ফটোশপের জন্যই, এটা ফটোশপ ছাড়া অন্য কোনো ফরম্যাটে ওপেন হবে না। তো আমরা যেহেতু ফটোশপে এটা ওপেন করব না, আমরা এখানে জেপিইজি ইমেজে সেভ করব, কারণ এটা জেপিইজি ইমেজে সেভ করলে এটা ছবি আকারে সব জায়গায় ওপেন হবে। তো আমরা এখানে জেপি আকারে সেভ করলাম। সেভ করার পরে এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এখানে দেখেন কোয়ালিটি, আপনার এই ইমেজের কোয়ালিটিটা কেমন রাখবেন, আপনারা এটা হাই করে দেবেন, মানে ম্যাক্সিমাইজ করে দেবেন, হাই করে দিয়ে তারপরে এখান থেকে সেভ করবেন। তো দেখেন এবার আমরা এটা মিনিমাইজ করে দেখি, দেখেন এখানে কিন্তু বাংলাদেশের পতাকাটা সেভ হয়ে গেছে ডেস্কটপের উপর। তো আমরা আবার এখানে চলে যাওয়ার পরে আমরা এবার দেখব সেভ অ্যাজের কাজ কি। তো আমরা এবার দেখব সেভ অ্যাজের কাজ কি। তো সেভ অ্যাজের কাজ দেখার জন্য আমরা আবার ওই নতুন একটি ফাইল ওপেন করব, ওই ফাইলটাও আবার ওপেন করব, বাংলাদেশের পতাকাটাও আবার ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে সেভ অ্যাজের কাজটা দেখানোর জন্য আমরা এখান থেকে আমরা যদি একবার সেভ করেছি শুধু এখানে সেভে আর কাজ করবে না। তো আমরা এখানে সেভ অ্যাজ ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে আবার আমরা নতুন করে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা নতুন করে আবার সেভ করতে পারবো। তো এখান থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে এবার সিলেক্ট করব, দেখেন ফটোশপ ফাইলে আমরা জিনিসটা পতাকাটা সেভ করবো। তো ফটোশপ ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে সেভ করব। তো ফটোশপ ফাইলে কিন্তু সেভ হয়ে গেছে। আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি, দেখেন এটা কিন্তু ফটোশপ ফাইলে কিন্তু সেভ হয়ে গেছে বাংলাদেশের পতাকাটি। তো আমরা আবার ফটোশপে ফিরে যাই। ফটোশপে ফিরে যাওয়ার পরে আমরা এবার দেখব, আমরা তাহলে বুঝলাম সেভ এবং সেভ অ্যাজের কাজ। তো আমরা এবার
সেভ ফর ওয়েব এটার কাজ দেখব। তো আমি এই ইমেজটা দিয়েই আপনাদের সকল এটা বোঝানোর চেষ্টা করছি। সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবের কাজটা হচ্ছে আমরা সেভ ফর ওয়েবে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ইমেজটা আমি মাঝখানে নিয়ে আসি। সেভ ফর ওয়েবে দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে। এখানে দেখেন অনেকগুলো ফরম্যাট রয়েছে। সেভ ফর ওয়েবে মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে জেপিজি, জেআইপি, জেপিজি, পিএনজি, এগুলো অনেকগুলো ফরম্যাট রয়েছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটু ফরম্যাট সিলেক্ট করতে পারেন। তো আপনারা এখান থেকে ওয়েব ফরম্যাটটা সেভ করবেন। সেভ করার পরে দেখেন একটু অন্যরকম একটি কালার চলে আসবে। তো আপনারা আবার এখান থেকে জিপ ফরম্যাটটা ওপেন করবেন, তাহলে আবার আপনার কালারটা ঠিক হয়ে যাবে। তো আমি এখান থেকে আপনারা যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আবার আমরা ডেস্কটপে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ফাইল নেমটা চেঞ্জ করে দেবো। আমরা এটা দেবো 3 তারপর এখান থেকে সেভ করব। তো এবার আমি এটা মিনিমাইজ করে আপনাদের দেখাচ্ছি যে আসলে সেভ অ্যাজ এবং সেভ ফাইলের মধ্যে পার্থক্য কী, সেভ ফর ইমেজের মধ্যে পার্থক্য কী, সেভ এবং সেভ ফর ওয়েবের মধ্যে পার্থক্য কী। দেখেন এটা কিন্তু আমাদের ছিল, এটা কিন্তু এটা কিন্তু সেভ করছিলাম আমরা, এবং এটা ছিল সেভ ফর ওয়েব। তো আমরা দুটোর রেগুলেশনটা একটু দেখব। দেখুন এটার জায়গা নিয়েছে, এটা সাইজ হয়েছে 62 KB, এবং এটার এই যদি আমরা দেখি তাহলে এটা দেখেন অনলি 10 KB। আমি আমরা দেখাচ্ছি এটা কিন্তু আমি সেভ করছি, যেহেতু এটা সাইজ হয়েছে 62 KB, এবং এটা কিন্তু আমি সেভ ফর ওয়েবে সেভ করেছি, যেহেতু এটা সাইজ হয়েছে 10 KB। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে সেভ ফর ওয়েব এবং সেভ অ্যাজ এবং সেভের মধ্যে পার্থক্য আসলে কি। তো এবারে আমি আপনাদের দেখাবো রিওয়ার্ডের কাজ কি। আসলে রিওয়ার্ডের কাজটা আমি আপনাদের দেখাচ্ছি। সাপোজ মনে করেন যে আপনারা এখানে কোনো কিছু ড্র করে ফেললেন, এরকম কোনো কিছু ড্র করে ফেললেন, ভুলবশত আপনারা কাজটি করে ফেললেন, কিন্তু আপনার কমপ্লিট ইমেজটা শেষ হয়ে গেছে, ইমেজের কাজটা করা শেষ হয়ে গেছে। এখন আপনারা এখানে কোনো কিছু ড্র করে ফেললেন বা কোনো কিছু এঁকে ফেললেন, বা কোনো জায়গায় একটু হঠাৎ করে একটা মিস্টেকের জন্য কোনো একটা ভুল দাগ চলে আসলো, তখন আমরা কি করব? তখন তো আমাদের নতুন করে আবার ইমেজটা তৈরি করা লাগবে, তার জন্য অনেক পরিশ্রম করতে হবে। তার জন্য আমরা পূর্বে ফিরে যাওয়ার জন্য আমরা এখান থেকে ক্লিক করব রিভার্সে ক্লিক করলে আমরা দেখেন এটা কিন্তু চলে গেছে। দেখছেন আপনারা রিভার্সে ক্লিক করার সাথে কিন্তু এটা চলে গেছে। তো এই হচ্ছে রিভার্সের কাজ। যদি আপনার ইমেজে কোনো সমস্যা হয়ে থাকে বা ইমেজে কোনো অন্য কোনো এতে চলে যায়, তাহলে আপনারা রিভার্সের মাধ্যমে পূর্বের জায়গায় ফিরে আসতে পারবেন। তো আমি আশা করি রিভার্সের কাজটা আপনারা বুঝতে পারছেন। তো তারপরে আমি রিভার্সের পরে দেখাবো ইনপুট। আসলে ইনপুট একটি অন্য ছবিতে ইনপুট সাধারণত আমরা স্ক্যানের মাধ্যমে ব্যবহার করে থাকি। ইনপুটের কাজ হচ্ছে আমরা সাধারণত স্ক্যানের মাধ্যমে ব্যবহার করে থাকি। আমাদের কম্পিউটারে যদি কোনো স্ক্যানার লাগানো থাকে তাহলে স্ক্যানের কাজটি আমরা ইনপুটের মাধ্যমে করতে পারি। যেহেতু আমাদের কোনো স্ক্যানার নেই, সেহেতু আমরা এখান থেকে আমরা দেখাতে পারছি না। স্ক্যানার যদি আপনার কম্পিউটারে লাগানো থাকে তাহলে আপনারা এখানে ইনপুটের মাধ্যমে স্ক্যানের সাহায্যে এটা প্রিন্ট করে বের করতে পারবেন। তারপরে আমরা দেখাবো এক্সপোর্টের কাজ কি। আসলে এক্সপোর্টের কাজটা হচ্ছে, সাপোজ মনে করেন যে আপনার এটা ফটোশপে আপনি এই ইমেজটি তৈরি করছেন, এখন কোনো কারণবশত যদি আপনার এটা
ইলাস্ট্রেটর প্রোগ্রামে ওপেন করতে হয়, তাহলে আপনি কীভাবে ওপেন করবেন? কারণ ফটোশপের প্রোগ্রামটি কিন্তু আপনি ইলাস্ট্রেটরে ওপেন করতে পারবেন না। তার জন্য আমরা যদি ইলাস্ট্রেটর নামে এখানে একটা ফাইল সেভ করতে হবে। তো সেই ফাইলটা সেভ করার জন্য এখানে ফাইল থেকে আমরা ইনপুটে যাব। ইনপুটে গিয়ে দেখেন এখানে ইলাস্ট্রেটর নামে একটি ফাইল আছে, প্লেস টু ইলাস্ট্রেটর। এখানে এই ফাইলটি সেভ করবেন। এখান থেকে ইলাস্ট্রেটর ফাইলটি ওকে করে দেবেন। ওকে করার পরে এখানে কিসে সেভ করবেন? আপনি ডেস্কটপে দিয়ে এখানে একটা নাম দিবেন, নাম দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে সেভে ক্লিক করবেন। এবার আমরা এটা মিনিমাইজ করে দেখি। দেখেন এখানে কিন্তু একটু রিফ্রেশ করি আমরা, এখানে কিন্তু ইলাস্ট্রেটর ফাইল নামে একটি ফাইল ওপেন হয়ে গেছে। যেহেতু আমার কম্পিউটারে ইলাস্ট্রেটর এটা ইনস্টল করা নেই, যার জন্য এটা ইনস্টলের লোগোটা এখানে দেখাচ্ছে না। তো আপনারা এটা ইলাস্ট্রেটর ফাইলে এটা কিন্তু সেভ হয়ে গেছে। আপনারা এটা ইলাস্ট্রেটরে ওপেন করতে পারেন, ওপেন করে এখান থেকে কাজ করতে পারবেন। তো আমরা আবার ফটোশপে ফিরে আসি। তো আপনারা এক্সপোর্টের কাজটা অবশ্যই বুঝতে পারছেন। এবারে আপনারা দেখো প্লেস। আসলে প্লেসের কাজটা কি? প্লেসের কাজটা আসলে আমি আপনাদের দেখাই। প্লেস মনে করেন যে আপনারা একটি ছবিকে যদি মনে করেন যে এই ছবির উপর আরেকটি ছবি আপনি প্লেস করবেন, তখন আপনারা এখানে থেকে প্লেসে ক্লিক করবেন। প্লেসে ক্লিক করার পরে আবার নতুন একটি আপনার ডেস্কটপ ফাইলের যে ছবিগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে। তো সাপোজ মনে করেন যে আমি এই ছবিটাকে ওপেন করে এই প্লেসে নিয়ে আসবো, তার জন্য এখানে প্লেসে নিয়ে আসবেন। প্লেসে নিয়ে আসার পরে দেখেন এই ফাইলটা কিন্তু এখানে প্লেস হয়ে গেছে। দেখছেন এই ফাইলটা কিন্তু এখানে প্লেস হয়ে গেছে। এবার আপনারা এটা হচ্ছে প্লেসের কাজ, মানে একটি ছবির সাথে অন্য একটি ছবি প্লেস করা। সেই প্লেসের করার কাজটা কিন্তু এই প্লেসের মাধ্যমে আপনারা করতে পারবেন। তারপরে হচ্ছে প্রিন্ট। সাপোজ মনে করেন আপনারা এটা প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য আপনারা এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে এটি প্রিন্ট বক্স ওপেন হবে। আসলে এই যে এটা হচ্ছে যে সাদা একটি পেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার A4 সাইজের কাগজ, মানে অর্থাৎ যে কাগজে আমরা প্রিন্ট করে কোনো কিছু বের করি কম্পিউটার থেকে। তো আপনারা এখান থেকে প্রিন্টের সেটিংটা সেট করে নেবেন। সেট করে নেওয়ার পরে এখান থেকে প্রিন্ট করবেন। যেহেতু আমরা প্রিন্ট করব না, সেহেতু আমি এখানে প্রিন্টে ক্লিক করব না। তো আপনারা যারা প্রিন্ট করবেন, তো এখান থেকে তারা প্রিন্টে ক্লিক করলে আপনার এটা প্রিন্ট হয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে এটা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারেন, এখানে নিয়ে যেতে পারেন, এখানে নিয়ে যেতে পারেন, বিভিন্ন স্থানে এটা কাগজের বিভিন্ন স্থানে আপনারা এটা প্রিন্ট করতে পারেন। আপনারা বিভিন্ন স্থানে এটা প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করার যে আপনি যে কাগজের যে স্থানে এটা প্রিন্ট করতে চান সেই স্থানে এটাকে প্রিন্ট করে সাপোজ মনে করেন আমি এটা এখানে আছে এক পাশে, আমি এটা সেন্টারে আনবো, কাগজের সেন্টারে আনবো, তখন আমরা এখান থেকে সেন্টারে ক্লিক করবেন। সেন্টারে ক্লিক করলে কিন্তু দেখেন এটা কাগজের সেন্টারে চলে আসবে। আবার আমরা এখান থেকে টিকটা ওপেন করে দেবো। এখান থেকে আপনার সাইজ আপনারা ঠিক করে নিতে পারেন। নিয়ে এখান থেকে প্রিন্টে ক্লিক করলে জিনিসটা প্রিন্ট হয়ে যাবে। তো যাতে আমি প্রিন্টে ক্লিক করবো না, সেজন্য আমি জিনিসটা কেটে দিলাম। তারপরে আছে এক্সিট। আসলে এক্সিটের কাজটা হচ্ছে এটা থেকে বের হয়ে যাওয়া, অর্থাৎ জিনিসটা কেটে দেওয়া। এক কথা যেটা বলা হয় জিনিসটা কেটে দেওয়া। তো আমি যেহেতু এক্সিট এর কাজটা আপনাদের দেখাচ্ছি, এক্সিটের কাজটা হচ্ছে আসলে ফটোশপ থেকে বের হয়ে যাওয়া। তো আমি এটা এখানে এক্সিট করছি, এক্সিট করে আপনাদের দেখাচ্ছি। এক্সিট করার সাথে সাথে আমরা জিনিসটা কিন্তু ফটোশপ থেকে আমরা বের হয়ে যাব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ফাইল মেনু সম্পর্কে আপনাদের একটি ধারণা চলে এসেছে এবং কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের কাজে অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। ধন্যবাদ সকলকে আগামী টিউটোরিয়ালগুলো দেখার জন্য।